এই যে পরিণত হওয়াটা, এই যে ডিএনএ থেকে প্রোটিনে রূপান্তরিত হওয়াটা, এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কি কি ফ্যাক্টর? সেই ডিএনএ সিকোয়েন্সের প্রমোটার কাজ করে, সেই ডিএনএ সিকোয়েন্সের আনট্রান্সলেটেড রিজন বা ইউটিআর কাজ করে, সেই ডিএনএ এর ইন্ট্রন কাজ করে। সো এই সেকশনগুলো কিন্তু তাকে হেল্প করে, সাহায্য করে, যেন সে হচ্ছে ওই প্রোটিন বা সে পরিণত বা রূপান্তরিত হতে পারে, কারণ তাকে এক্সপ্রেস করতে হবে। আমাদের যে, আমরা যদি আমাদের হিউম্যান বডির কথা বলি, আমরা বলি না যে এই যে রোজা রমজানের সময় চলতেছে, সো রোজার সময় সারাদিন এই রোজা থাকার পর ইফতারিতে একটু ভালো পরিমাণে প্রোটিন ইনটেক যেন করি, যেন আমরা খুব ভালো পরিমাণে এনার্জি পাই। সো এই এনার্জিটা প্রোটিন যে আমরা ইনটেক করতে বলা হয়, সো এই প্রোটিনটা ইনটেক করার পরে আমরা এনার্জি পাবো। তো এই এনার্জিটা পাওয়ার জন্য কেন আমাদের প্রোটিন লাগবে? আমরা তো অন্য কিছু নিতে পারি, আমরা কার্বোহাইড্রেট নিতে পারি, আমরা ফ্যাট নিতে পারি, আমাদের কেন প্রোটিন লাগবে? কারণ এইটা হচ্ছে আমাদের যে সবকিছু, নট অনলি আমাদের হিউম্যান বডি, যে কোনো লিভিং থিংস এর ক্ষেত্রে প্রোটিনটা খুবই জরুরি। এই প্রোটিন জিনিসটা এক্সপ্রেশনে হয়, আমাদের চুল, আমাদের নখ, সবকিছু হচ্ছে প্রোটিন। এগুলো এক্সপ্রেশন অফ প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিনের এক্সপ্রেশন। তো আমাদের মধ্যে ডিএনএ আছে, বুঝলাম, জিন আছে, ডিএনএ আছে, কিন্তু এটা যখন যদি এক্সপ্রেসই না করে, তাহলে এটা তো আসলে থেকেও কি না থেকেও কি। তো যখন এক্সপ্রেস করতেছে তখনই তার কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে কার্যকারিতা বা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা আমরা হচ্ছে বুঝবো তখনই যখন আমাদের ওই ডিএনএটা এক্সপ্রেস করলো সাকসেসফুলি, এবং এই সাকসেসফুলি এক্সপ্রেশনের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো সেই ক্ষেত্রে তখন চলে আসে আমাদের প্রোমোটারের কাজ। তো প্রোমোটার, এই যে আমরা প্রোমোটার বললাম, তো প্রোমোটার জিনিসটা হচ্ছে অবভিয়াসলি নামের মধ্যেই ব্যাপারটা চলে আসতেছে। প্রোমোটার জিনিসটা কি? রিয়েল এস্টেট বিজনেস আমরা যারা জানি, রিয়েল এস্টেট বিজনেসে প্রোমোটার একটা খুব কমন একটা বিষয়। প্রোমোটার কি? ধরেন একটা ফ্ল্যাট সেল হবে বা একটা একটা প্লট সেল হবে, তো সেখানে হচ্ছে কিছু মানুষ থাকে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছে যায়, অনেক ভালো মন্দ বলে যে এটা খুব ভালো, এটার এখন খুব ডিমান্ড চলতেছে এই জায়গায়। ধরেন উত্তরার একটা প্লটের কথা বা ফ্ল্যাটের কথা, ওই উত্তরাতে এখন হচ্ছে সবার চাহিদা তুঙ্গে, এখন সবাই উত্তরায় থাকতে চায়, উত্তরায় থাকাটা এখন তাদের একটা সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে পড়ে, মানে মানুষ একটা ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করে, এবং তাদেরকে বলা হয় প্রোমোটার। তো আমাদের জিনে বা ডিএনএ তেও এই প্রোমোটার বিষয়টা থাকে। তারা হচ্ছে ওই কোডিং সিকোয়েন্সটাকে প্রমোট করে। কার কাছে প্রমোট করে? বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপ্টার থাকে, এই ট্রান্সক্রিপ্টারের কাছে প্রমোট করে, যেন খুব দ্রুত তারা হচ্ছে এই কোডিং সিকোয়েন্সটাকে এমআরএনএ তে কনভার্ট করতে পারে। কারণ এমআরএ তে কনভার্ট করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এমআরএ তে কনভার্ট করলে আরএনএটা হচ্ছে খুবই শর্ট টাইমের জন্য থাকে, এবং আরএনএ তে কনভার্ট হওয়ার সাথে সাথে সেটা হচ্ছে প্রোটিনে কনভার্ট হয়ে যাবে, এবং সে এক্সপ্রেস করতে পারবে। তো দ্যাটস ওয়াই প্রোমোটাররা কাজ করে। প্রোমোটাররা কোথায় থাকে? প্রোমোটাররা অ্যাকচুয়ালি থাকে যে কোডিং সিকোয়েন্স, সেই কোডিং সিকোয়েন্সের একেবারে সামনের দিকে। আপনারা যদি একটু ইমাজিন করেন, রিয়েল এস্টেট বিজনেসে যারা হচ্ছে বিজনেস করে, যারা প্লটটা বা ফ্ল্যাটটা বানায়, ডিজাইন করে, এরা কিন্তু হচ্ছে কাস্টমারের কাছে, ক্লায়েন্টের কাছে সেটা সেল করে না বা তাদের কাছে এটা প্রমোট করে না। যারা একেবারে ফ্রন্ট লাইনে কাজ করে কাস্টমার বা ক্লায়েন্টের সাথে, তারা হচ্ছে কিন্তু প্রমোটার। সিমিলারলি এই আমাদের জিন বা ডিএনএ এর ক্ষেত্রেও এই সেম কাহিনী থাকে। সো এরকমই একটা সার্ভার হচ্ছে প্রোমোটার 2.0। তো প্রোমোটার 2.0 দেখেন লেখা আছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট ইন ভার্টিব্রেট ডিএনএ। তো এখন এখানে আমরা দুইটা দেখবো, একটা ইউক্যারিওটিকেরও প্রোমোটার রিজনও দেখবো। তো এখানে ধরেন আমাদের একটা সিকোয়েন্স লাগবে, সো আমরা সিম্পলি এই সিকোয়েন্সটাই নিয়ে নিই। সো আমরা ডিরেক্ট ফাস্টাতে গেলাম, ফাস্টাতে যাওয়ার পরে সিম্পলি এই সিকোয়েন্সটা আমরা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই সেকশনে গেলাম, এখানে ফাস্টাটা ক্লিক করে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আমাদের হচ্ছে ফুল আউটপুটে ক্লিক করে আমাদের সাবমিটে দিতে হবে। সাবমিটে দেওয়ার পরে
কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেবে, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড, দেখেন সে দিয়ে দিছে। এখন দিয়ে দেওয়ার পরে দেখেন ও হচ্ছে নিচের দিকে কিছু কিছু হচ্ছে প্রেডিকশন করছে যে 1700 নাম্বার সেকশনে, অর্থাৎ এই যে 1700 নাম্বার পজিশনে একটা মার্জিনাল প্রেডিকশন আছে এবং 2300 নাম্বার একটা মার্জিনাল প্রেডিকশন আছে, অর্থাৎ এই দুইটা সেকশনে প্রমোটার থাকার সম্ভাবনা আছে। এখন আমরা যদি হচ্ছে একটু একটু হচ্ছে আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আউটপুট ফরম্যাটটা দেখি, দেখেন এখানে মার্জিনাল প্রেডিকশন বলতে হচ্ছে 0.5 টু 0.8 যদি পজিশন স্কোর থাকে তাহলে মার্জিনাল প্রেডিকশন বলা হয়, আর একের উপরে থাকলে হচ্ছে হাইলি লাইকলি প্রেডিকশন, অর্থাৎ ওখানে প্রমোটার থাকবেই থাকবে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু বিষয়টা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর ব্যাপারটা কিন্তু সে কিন্তু জানে না যে এটা কিসের সিকোয়েন্স, সে কিন্তু ডিরেক্ট অ্যানালাইসিস করতেছে না, সে প্রেডিক্ট করতেছে, সে অ্যালগোরিদমের উপর বেসিস করে প্রেডিক্ট করতেছে। এখানে সে কিন্তু বলতেছে না যে এখানে প্রমোটার আসেই আছে, এখানে বলতেছে মার্জিনাল প্রেডিকশন। সো মার্জিনাল প্রেডিকশন কেন বললো? কারণ এই জায়গায় ইন্ট্রন সেকশনটা আছে যেটা কোডিং সিকোয়েন্স বা এমআরএন এর আন্ডারে পড়তেছে না, এক্সন না যেহেতু, দ্যাটস ওয়াই হচ্ছে সে এখানে মার্জিনাল প্রেডিকশন, অর্থাৎ এইটা হচ্ছে কাউন্টেবল না। এখানে দেখেন এই কারণে আমি আউটপুট ফরম্যাটে গেলাম, কারণ হচ্ছে দেখেন অ্যাবভ 1 হলে হাইলি লাইকলি প্রেডিকশন, এবং হাইলি লাইকলি প্রেডিকশন যখন আপনার আসবে তখনই হচ্ছে বুঝবেন যে হ্যাঁ ওখানে ইয়ে আছে, ওখানে প্রমোটার থাকবে। কেন হচ্ছে আমাদের হাইলি লাইকলি প্রেডিকশন আসলো না, কেন মার্জিনাল প্রেডিকশন আসলো? কারণটা দেখেন এখানে কিন্তু 4টা ধাপ। প্রথমটা হচ্ছে বিলো 0.5 মানে ইগনোরড, তারপরে হচ্ছে মার্জিনাল প্রেডিকশন, মিডিয়াম লাইকলি প্রেডিকশন, দেন হাইলি লাইকলি প্রেডিকশন। আমাদের কিন্তু এই দুইটা আসেই নাই, আমাদের ওই ইগনোর্ডের সেকশনেই গেছে। সো অবভিয়াসলি এখানে কোশ্চেনেবল না, এটা হচ্ছে ঠিক মতনই দিছে। এখানে বিষয়টা হচ্ছে ও এটাকে ওই যে ইন্ট্রন সেকশনটাকে ও অ্যাজ এ প্রমোটার হিসেবে কাউন্ট করছে, কারণ এই অ্যালগোরিদমটা ডিজাইন করা হয়েছে প্রমোটার ফাইন্ডের জন্য, এক্সন ইন্ট্রন ডিফাইন করার জন্য না। তো কেন হচ্ছে আমাদের এরকম আসলো, কেন হাইলি লাইকলি প্রেডিকশন বা এরকম কিছু আসলো না? কারণ আমরা যেই সেকশনটা দিছি, আমরা যে সিকোয়েন্সটা দিছি, এখানে শুরুই হয়েছে এক্সন থেকে, এক্সনের আগে থেকে কিছু শুরু হয় নাই, অর্থাৎ আমরা কোনো হোল জিনোম টাইপের কিছু বা হোল জিনোম বা এরকম এছাড়া আরো অন্যান্য কিছু দিই নাই। যেমন আমি যদি একটা সিকোয়েন্স আমি নেই, লাইক আমি যদি এখানে আর একটা সিকোয়েন্স সার্চ করি, তো আমি হচ্ছে এটাকে পুরোপুরি ফাস্তাটা নিই। সো ধরেন হচ্ছে এখান থেকে যেহেতু শুরু, এখানে অনেকগুলো এন 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 আছে, আমি এই জায়গা থেকে আমি শুরু করি। আমি ধরেন এই জায়গা থেকে কিছু একটা এই পর্যন্ত, কারণ বেশি দিলে অনেক একটু সময় নেবে। সো দেন হচ্ছে আমি এখানে আরেকটা সিকোয়েন্স আমি, সো দেন আমি যদি সাবমিট করি, সো দেখি কি আসে। সো এখানে দেখেন, এখানে দেখেন এই যে একেবারে শুরুর দিকে আমার সিকোয়েন্স হচ্ছে 31,320, একেবারে শুরুর দিকে, অর্থাৎ এই যে 400 নাম্বার পজিশনের দিকে হাইলি লাইকলি প্রেডিকশন দিছে। দেন এইটা যেহেতু একেবারে পিওর জিনোম থেকে সিকোয়েন্সটা নেওয়া হয়েছে, সো এখানে অনেকগুলো ফ্র্যাগমেন্টেড সেকশন থাকবে, এই কারণে মাঝে মাঝে এরকম হাইলি লাইকলি প্রেডিকশন, কিন্তু এর মাঝে যে অংশগুলো এগুলো মার্জিনাল প্রেডিকশন। অবভিয়াসলি আমরা এখানে যে হাইলি লাইকলি প্রেডিকশন, অর্থাৎ এই যে স্কোর 1-এর উপরে যখন আসবে তখনই সেটাকে কাউন্ট করব। কেন কাউন্ট করব, কি জন্য এটা আমাদের জরুরি, এটা আদৌ আমাদের জরুরি কিনা? হ্যাঁ, এটা আমাদের তখনই জরুরি যখন হচ্ছে আমরা প্রমোটার জানতে চাবো, তখনই যখন হচ্ছে আমরা জানি না আমাদের সিকোয়েন্সটার কোডিং সিকোয়েন্স কোথা থেকে শুরু। অনেক সময় আমরা নিজেরা সিকোয়েন্সিং করি, আমরা জানি না কোথা থেকে শুরু হচ্ছে, সো তখন হচ্ছে আমাদের এটা দরকার। নর্মালি আমরা যদি ডেটাবেস থেকে সিকোয়েন্স নিই, আমাদের এটা দরকার নেই, কারণ ওখানে ওরা হচ্ছে দিয়ে দেয় যে কোথা থেকে কতটুকু আমাদের হচ্ছে কোডিং সিকোয়েন্স। আর একটা আছে ইউক্যারিওটিক প্রমোটার ডেটাবেস,
সো এখানে আমি যদি আরেকটা সার্চ দিই লাইক FLS2, সো FLS2 সার্চ দেওয়ার পরে অ্যারাবিডাপসিস থালিয়ানা, কারণ এইখানে হচ্ছে অরাইজা স্যাটাইভার প্রমোটার গুলো নেই, এটা একটা ডেটাবেস লাইক NCBI। সো এখান থেকে আমরা আরো ভালো মতন দেখতে পারবো এই যে অ্যারাবিডাপসিস থালিয়ানা। এখানে যদি আমরা ভিউ দেই, তো এখানে দেখেন দুইটা আছে, আমি প্রথমটাই আমি নিলাম। সো এখান থেকে আমরা খুব ভালো মতন দেখতে পারবো। দেখেন এখানে দেখেন সিকোয়েন্স রিট্রাইভাল টুল। সো সিকোয়েন্স রিট্রাইভাল টুলে দেখেন 100 হচ্ছে লাস্ট, এন্ড তারপরে মাইনাস শুরু হচ্ছে -499। অর্থাৎ এই যে উপরের দিকে এই অংশটুকু হচ্ছে প্রমোটার, এবং এইটার রেঞ্জ হচ্ছে আপনার কোডিং সিকোয়েন্সের মেইন জিনিস হচ্ছে কোডিং সিকোয়েন্স যেখান থেকে শুরু হবে। আমি একটু সিকোয়েন্সে ফেরত যাই, সিকোয়েন্সে ফেরত গেলে আমরা বুঝতে সুবিধা হবে। ধরেন এখান থেকে কোডিং সিকোয়েন্স শুরু হয়েছে TCC, সো এখান থেকে 1 থেকে শুরু হলো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে। যত আপনি কোডিং সিকোয়েন্স থেকে ডানে যাবেন তত 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 এইভাবে। আর যত আপনি কোডিং সিকোয়েন্সের বামে আসবেন অর্থাৎ প্রমোটার রিজনে যাবেন তত মাইনাস দিয়ে শুরু হবে। অর্থাৎ আপনার যদি এটা 1 হয় তাহলে এই পাশে -1 -2 -2 -3 -4 -5 -6 এইভাবে মাইনাস দিয়ে শুরু হবে। অর্থাৎ যত আপনার এই যে যত আপনার বাম পাশে আসবে, যত আপনার বাম পাশে আসবে তত হচ্ছে কোডিং সিকোয়েন্সের যত আপনার বাম পাশে যাবে তত হচ্ছে প্রমোটার সাইডে যাবে তত মাইনাস হবে, আর যত হচ্ছে ডান পাশে আসবে প্রমোটার সিকোয়েন্সের দিকে এই কোডিং সিকোয়েন্সের দিকে আসবে তত নর্মাল ভ্যালু বা নিউমেরিক ভ্যালুতে থাকবে। তো এখানেও এটা দেখাচ্ছে -499 থেকে 100 পর্যন্ত সে দিছে। এবং এটা যদি আমি দেখাই যে -499 থেকে 0 পর্যন্ত আমি দেখতে যাচ্ছি, একেবারে পিওর প্রমোটার দেখেন একেবারে 0, আরেকটু ছোট হয়ে গেল। সো এটা আমি আরেকটু কম দেখতে যাচ্ছি, ধরেন প্রথম 50টা সিকোয়েন্স আমি দেখতে যাচ্ছি। সো এই যে এইটুকু। সো এখান থেকে আমরা দেখতে পারবো। ইভেন দেখেন এই যে এই সেকশনে আমি একটু যদি বড় করি, এই সেকশনে আপনি দেখতে পাবেন এই যে জেনারেল ইনফরমেশনে এখানে সিকোয়েন্সে এই জায়গা থেকে কোডিং সিকোয়েন্স শুরু, এবং এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। এর বাম পাশে যা সব হচ্ছে স্মল লেটার এবং এগুলো প্রমোটার সিকোয়েন্স। সো যখন আমরা হচ্ছে আমাদের এরকম সিকোয়েন্স নিয়ে কাজ করব যেগুলো সম্পর্কে আমরা ডিটেল জানি না, তখন আমাদের এরকম দরকার পড়বে।